হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার একটা লেটার পাঠিয়েছে প্রত্যেকটা স্টেটে, আর এই লেটারে 16 তারিখ অবধি সবাইকে সাবমিট করতে হবে। যেখানে সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার কোনো যদি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে কোনো ফিডব্যাক, কোনো সাজেশন থাকলে সেইটা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট দিতে পারে। সেই সময় আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি আশা করছি যে সমস্যাটা ইন সার্ভিস প্রাইমারি টিচারদেরকে টেট নিয়ে হচ্ছে সেইটা বিষয়টা এই ডেপুটেশনে তোলা হবে। সেরকমই হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উত্তরপ্রদেশ মিনিস্টার তার ভিডিওটা আমি 2-3 দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। উনি সরাসরি এই রিকোয়েস্ট করেছে কি প্রত্যেকটা যে সমস্যা ইন সার্ভিস টিচারদের হচ্ছে যারা টেট কোয়ালিফাই করতে পারেনি, আর সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টে উল্লেখ আছে কি প্রত্যেকটা ইন সার্ভিস টিচারদেরকে 2 বছর মধ্যে টেট পরীক্ষাটা পাস করতে হবে, না হলে ওদের চাকরিটা বাতিল করা হোক। সেই সমস্যার সমাধান জন্য উত্তরপ্রদেশ মিনিস্টার সরাসরি সেন্ট্রাল এডুকেশন মিনিস্টারকে একটা লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছে, আর ওখানে রিকোয়েস্ট করা হয়েছে কি যে টেট নিয়ে ইন সার্ভিস টিচারদেরকে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কী করে সমাধান হবে সেইটা নিয়ে সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার চিন্তা ভাবনা করা হোক। এর আগে আমি নিজেই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম কি এডুকেশন মিনিস্টার ওরা আগে রিভিউ ফাইল করবে। যদি সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে এই মামলাটাকে চেঞ্জ করা গেলে খুব ভালো হবে, নাহলে দরকার পড়লে ওরা অলরেডি এডুকেশন মিনিস্টার আর উত্তরপ্রদেশের মিনিস্টার অলরেডি জানিয়ে দিয়েছে কি দরকার পড়লে নেক্সট যখন পার্লামেন্টারি সিজন স্টার্ট হবে সেই সময় একটা নতুন অ্যামেন্ডমেন্টটা করে এই যা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেইটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করা হবে। তো আশা করছি খুব বেশি সমস্যা হবে না, কিন্তু আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখবো কি আপনারা আস্তে আস্তে প্রিপারেশানটা নিয়ে রাখুন। কারণ যদি আমি ধরে রাখছি কি সুপ্রিম কোর্ট নিজে রিভিউ জাজমেন্টকে চেঞ্জ করবে না রিভিউ কেসে, তাহলে সেইটা আবার আপনার যাবে পার্লামেন্ট থেকে ওইটা পাস করা খুব সমস্যা হবে না। কিন্তু যদি আমি ধরে রাখছি সেন্ট্রাল গভর্নমেন্ট এই মামলাটাকে পুরোপুরি ইগনোর করে দিলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। তাই জন্য আস্তে আস্তে আপনারা প্রিপারেশানটাও স্টার্ট করুন। কিন্তু আমি পুরো আশাবাদী আছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমনি কাজটা করবে না, কারণ এখানে তো 2-4 লোকে সমস্যা নেই। পুরো ভারতবর্ষে লাখ লাখ টিচার আছে যারা টেট পাস নন টেট পাস করে বসে আছে। কারণটা একটি আছে, যখন ওরা রিকমেন্ড করেছিল সেই সময় এই টেট নিয়ে কোনো কম্পালসারি ছিল না। এইটা তো RT অ্যাক্ট 2009-এ সুপ্রিম কোর্ট যা বলেছে কি সেইটা কম্পালসারি আছে, তাই জন্য সবাইকে করতে হবে। কিন্তু যে সময় এই রিকমেন্ডটা হয়েছিল সেই সময় টেট আপনার ট্রেনিংগুলোটা ছিল না। এমনি অনেক টিচার আছে যারা টেট পাস করেনি, তাদেরকে কেন এরকম সমস্যা ওরা পড়বে? কারণ যখন রিকমেন্ড হয়েছিল সেরকম কোনো নিয়মটাই ছিল না। তো আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই কিছু না কিছু স্টেপটা নেবে, কিন্তু আপনারা নিজেই সিকিউরিটির জন্য আস্তে আস্তে প্রিপারেশানটা স্টার্ট করে দিন। পরবর্তীকাল এমনি না হয়ে যায় কি একদম লাস্ট মুখে চলে আসলে আপনাদের কোনো প্রিপারেশানটাও না থাকবে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো স্টেপটাও না নিলে আবার সমস্যায় পড়ে যাবেন আপনারা। তাই জন্য আপনারা আস্তে আস্তে প্রিপারেশানটাও স্টার্ট করে দিন। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।